Okay, so welcome to the class. Today we're going to discuss about speaking part 3 এবং একটু on বাকি যে আমাদের ছিল স্পিকিং পার্ট 1 and 2 throughout the module আমরা ওগুলো নিয়ে অলরেডি কথা বলেছি। তারপরে যারা আপনারা হচ্ছে ক্লাব জয়েন করেন তারা পার্ট 2 এর ব্যাপারে একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন। So that is also a plus point and let's begin. Okay, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? ওয়েট, দেখা যাচ্ছে? Everyone? লোড হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং ইয়েস দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, লোডিং Okay. হচ্ছে। এখন আসলে এক আচ্ছা আসছে আসছে। আচ্ছা Yes, So ma'am. দেখা we're যাচ্ছে। going to talk about part 3. এখন একটু পার্ট 1 and 2 এর ব্যাপারে একটু দেখি। সো আমাদের পার্ট 1টা ইজ নোন অ্যাজ ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ। তো এই জায়গাটাতে শুধুমাত্র আপনাকে নিয়ে কোয়েশ্চেন হবে, আপনি কি করতে পছন্দ করেন, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, what is your favorite hobby, where do you live, are you a student, are you an employee, do you like working, do you like your job, do you like chocolates, তার মানে সবকিছু আপনাকে নিয়ে। তো আপনি নিজের ব্যাপারে কিছু বলা নিয়ে রেডি থাকতে হবে, আমার কোনটা পছন্দ না, আমার কি পছন্দ। কারণ ওয়ান মেইন থিং ইজ আইডিয়া জেনারেশন। আগে থেকে যদি আপনি একটা প্র্যাকটিসে থাকেন পরে কিন্তু এটা ইটস ভেরি ইজি। সো keep an eye on what you do, what you like to do and what you hate to do। এবং আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় জব করেন, সেটা যেন আপনি শুধুভাবে বলতে পারেন যে আপনার রোলটা কি, আপনার ওখানের কালিগসরা কেমন। দোজ থিংস রিয়েলি ম্যাটার। আর একটা জিনিস হচ্ছে আপনার এই জায়গাটাতে কি হবে, তার মানে ইউর পার্সোনাল লাইফ অ্যাচিভমেন্টস। অ্যাচিভমেন্টস মানে কি, যে আপনি কি কি অ্যাচিভ করছেন লাইফে। হতে পারে আপনি আপনার ব্যাচেলার্স এ ইউ গট ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং আপনাকে কি কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, আপনি কোথায় কোথায় জয়েন করেছেন। যেমন আমি বলতে পারি যে আই ওয়াজ আ প্রেসিডেন্ট ইন দ্য ডিবেট ক্লাব and I was also the lead person in MUN। তো এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, তাই না? তারপরে I also traveled throughout my আমি ওখানে university life। হুম, সত্য বলি আর মিথ্যা বলি, কথাগুলো সঠিক হতে হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, অ্যাচিভমেন্ট তো ওইটা ওখানে তো আর দেখতে যাবেন আপনি কি। সো ব্রিং দ্য বেস্ট অফ ইউর লাইফ অ্যাচিভমেন্ট। নিজের ব্যাপারে যদি আসলে যেটা হয়, যদি সত্যটা বলেন ফিলিংটা আসলে খুবই সুন্দরভাবে প্রকাশ হয়। আর যদি না পারেন, নো ওয়ারিস, আপনি একটা ইমাজিনারি কিছু বলেন, ওরা যদি বুঝেও যে আপনি ফেক করতেছেন, ইউ ডোন্ট গেট ব্যাড মার্কস ফর ইট, তাই না? তারপর পার্ট 2। Yes, miss. পার্ট 2 এর জন্য কি করবেন, ইটস লাইক অ্যান ইন্ডিভিজুয়াল লং টার্ম, মানে হচ্ছে আপনাকে একটু ফ্রিডম দেওয়া আছে। ইউ শুড টেক পার্ট 2 এজ সামথিং নাইস। কেন? কারণ হচ্ছে পার্ট 1-এ আপনাকে যে কোয়েশ্চেনটা করছে এক্স্যাক্টলি সেটারই অ্যান্সার দিতে হবে। পার্ট 2-তে কিন্তু আপনার একটা ফ্রিডম থাকে যে আমি যেভাবে কথা বলতে চাই সেটা বলতে পারছি কিনা, বা হচ্ছে আমার যে যে আইডিয়া, ওই আইডিয়া রিলেটেড যেন আমি আরো কিছু বলতে পারি। ফর এক্সাম্পল, আমাকে কেউ ফোন নিয়ে বলতে বললো, এখন ফোনে আর কি আছে, ফোনে টাচ স্ক্রিন আছে, এখানে হচ্ছে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি, সো ইটস পোর্টেবল। কিন্তু ওখানে কিন্তু আমরা ফোন দিয়ে আমার সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউজ করতে পারি। এখন সোশ্যাল মিডিয়ার দিকেও একটু যেতে পারছেন যে হ্যাঁ, দেয়ার আর মেনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাচ অ্যাজ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, রাইট? সো তারপর হচ্ছে একটু ওখানেও একটু কথা বলে তারপর ব্যাক আসবেন, তখন দেখবেন 2 মিনিট পর থেকে শেষ হয়ে গেল, ইউ উইল নট ইভেন গেট এন আইডিয়া। আজকে আমাদের মেন ফোকাস কিন্তু পার্ট 3। It's a two-way discussion. So this part involves the examiner asking you questions about the topic you spoke about in part 2. তো পার্ট 3 যেটা হবে, এটা কিন্তু পার্ট 2 এর মতনই। হ্যাঁ, ইটস গোনা বি কন্টিনিউশন অফ পার্ট 3। মানে পার্ট 2 তে যদি আপনি ফোন নিয়ে কথা বলে থাকেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলে থাকেন, পার্ট 3 তে সোশ্যাল মিডিয়া রিলেটেডই হবে, কিন্তু এই জায়গায় আপনাকে কোয়েশ্চেন করবে, ডিরেক্টলি কোয়েশ্চেন করবে কোন একটা স্পেসিফিক জিনিস নিয়ে। ইটস আ টু-ওয়ে ডিসকাশন। তো হচ্ছে আপনি যে পার্ট 2 তে নিজের মতন করে বললেন, ওইটার ব্যাপারে একটু এক্সটেন্ড করতে হবে আপনার পার্ট 3 তে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কিউ কার্ডস এর টপিক গুলো তো এরকম, তো কি থাকে কিউ কার্ড রিলেটেড কিন্তু পার্ট 3। এখন পার্সন রিলেটেড আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, এক একদিন এক একটা টপিক নিবেন, যে আজকে আমি মানে কোয়েশ্চেন বের করবো না, কোয়েশ্চেন পরের ব্যাপার। আগে হচ্ছে আপনি কোনো একটা মানুষ, আপনার আশেপাশে পছন্দের মানুষগুলো নিয়ে আপনি কতটুকু কথা বলতে পারেন, আপনার ফ্রেন্ড নিয়ে কি কথা বলতে পারেন, অথবা হচ্ছে আপনি এমন একজন মানুষের কথা বলবেন যে যার আপনার লাইফের অবদানটা অনেক বেশি। সেটা হতে পারে আপনার বাবা, রাইট? আর আপনি হতে পারে আপনার বসকে নিয়ে বলতে পারছেন কিনা, আপনি আপনার দাদিকে নিয়ে বলতে পারছেন কিনা, বা আপনি এমন একটা স্ট্রেঞ্জারের কথা চিন্তা করবেন যাকে আপনি আসলে চিনেন না কিন্তু দেখা হয়ে গেছে তার সাথে, তাকে আপনি রেসপেক্ট করতে পারেন কিনা, যারা আপনারা হচ্ছে
স্পোকেন ইংলিশ ক্লাস আছেন, তারা দেখেছেন যে উই হ্যাড দ্যাট লেসন যেখানে আমরা মানুষকে কিভাবে ডিসক্রাইব করতে হয় ওটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে ইউ নিড টু টক অ্যাবাউট দ্যার অ্যাপিয়ারেন্স, অ্যাচিভমেন্ট, সে কি করে, তাকে মানুষ কিভাবে চিনে। তো এই মানুষের ব্যাপারে, তারপর আপনার মানুষের সাথে কি কথা বলেন, এগুলা নিয়ে আপনি নিজে নিজে চিন্তা করবেন। তারপরে স্টাডি রিলেটেড হতে পারে, রাইট? ইট কুড বি অ্যাবাউট ইউর স্টাডিজ, লাইক আপনি কি নিয়ে পড়াশোনা করেছিলেন, ওইটাই কি করতে চেয়েছিলেন কিনা, ফিউচারে কি নিয়ে করতে চান, আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন, ওয়ার্ক আপনি কি নিয়ে কাজ করেন, আপনার ওয়ার্কের রোল কি, আপনার স্যালারি নিয়ে আপনি হ্যাপি কিনা, আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট, আপনার যে কালিগ গুলো থাকে ওয়ার্ক কালিগদের সাথে আপনার সম্পর্ক কেমন, সবচেয়ে পছন্দের জিনিস কি আপনার জবের, সবচেয়ে হেটেড জিনিস কি আপনার জবের, আপনার বসের কি করা উচিত, কোন জিনিসটা আপনার মনে হয় যে একটা ম্যানেজমেন্টের দায়িত্ব কোন জিনিসটা আসলে ফলো করা হয় না। তো এই জিনিসগুলো আর কি বলবেন। ফেভারিটস, যে কোনো ফেভারিট, তো লাস্টে একদিন আপনি ফেভারিট কালার নিয়ে বলতে পারছেন কিনা, ফেভারিট প্লেস নিয়ে বলতে পারছেন কিনা, এটা একটু প্র্যাকটিস করবেন। ইমোশনস, তো আপনার এটা বলতে পারে যে টক অ্যাবাউট দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ। এটা যদি কেউ আপনাকে জিজ্ঞেস করেন তাহলে আপনি কি বলবেন, যে আপনার সবচেয়ে হাসির একটা দিনের কথা বলতে হবে যেখানে আপনি অনেক খুশি ছিলেন, সবচেয়ে দুঃখজনক একটা দিনের কথা বলবেন, হ্যাঁ, আবার যেদিনটা আপনি অনেক রেগে গেছিলেন। তো এই তিনটা জিনিস মনেই রাখতে হবে, যেদিন আপনি অনেক হ্যাপি ছিলেন কি কি হয়েছিল ওটা নিয়ে আপনি 2 মিনিট কথা বলতে পারেন কিনা, আর যেদিনকা স্যাড, যেদিনকে অ্যাংরি, এ নিয়ে আপনি যেন অ্যাটলিস্ট ইউ ক্যান টক ফর 3 মিনিটস। বাসায় যখন প্র্যাকটিস করবেন 3 মিনিটের মতন প্র্যাকটিস করবেন। অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে কি, ফোনস, ক্লোথস, এনি অবজেক্ট। তার মানে কি আপনি এটা আমি অনেকবার রিপিট করছি, এটা যারা কাজে লাগে তারাই হচ্ছে বেনিফিটেড হবে। যে আপনার আশেপাশে আপনি ট্রাভেলিং করছেন, ট্রাভেল কি নিয়ে করছেন, রিক্সা নিয়ে করছেন, রিক্সা নিয়ে আপনি কিছু একটা বলেন, আপনি 2 মিনিট কথা বলেন, বসে আছেন, আপনাকে লিখতে হচ্ছে না, 2 মিনিট আপনি কথা বলতে পারছেন কিনা মনে মনে, ইটস ফাইন। ওখানে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে এটা ব্যাপার না, আপনি আইডিয়া জেনারেট করে বলতে পারছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। তখন দেখবেন যে এটা ইংলিশ কি আমি তো জানি না, তখন কি হবে, আপনার মাইন্ড ওটা আটকে থাকবে। যখন আপনার কাছে ইন্টারনেট অ্যাক্সেস হবে তখন আপনি ইন্টারনেটে দেখে নেবেন যে ওয়ার্ডটা আসলে কি, অ্যাচিভমেন্ট, আপনার লাইফে কি কি অ্যাচিভমেন্ট ছিল। তো এটা নিয়ে বলবেন। হয়তো বা আপনি একটা ফাউন্ডেশনে কাজ করেছেন, আপনি হচ্ছে ওয়ার্ল্ড ফাউন্ডেশনের জন্য কিছু একটা করেছেন, অ্যাচিভ করেছেন, তো হোয়াট এভার অ্যাচিভমেন্ট ইজ, লাইফে হতে পারে, সেটা একাডেমিক হতে পারে। টাইম বেসড, সামথিং, কোন একটা সিচুয়েশন যেটা অতীতে ঘটেছে, যেটা আপনার লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট রেখেছিল, যেটা এখন প্রেজেন্টে হচ্ছে, কোন একটা যে প্রেজেন্টলি আপনি আসলে কোন জিনিসটা করছেন যেটা আপনি অনেক প্রাউড, আর যেটা আপনি ফিউচার নিয়ে চিন্তা করছেন। প্লেস, যে জায়গায় আপনি অলরেডি গিয়েছেন এটা নিয়ে হতে পারে, এবং আপনার ইচ্ছা আছে এটা নিয়ে বলতে হতে পারে। তারপর ওকেশন, বিভিন্ন পার্টির ব্যাপারে আপনি কি কি বলতে পারেন, যে বার্থডেজ, ফেস্টিভ্যালস, অ্যানিভার্সারিজ, ফেয়ারওয়েল পার্টি। তো এই রিলেটেডই কিন্তু টপিক থাকবে। একটা জিনিস অনেকে জিজ্ঞেস করে যে মিস, আমি যদি আইএলটিএস পরীক্ষাটা দিই তাহলে আমার কয়টা ভোকাবুলারি জানা লাগবে, বা আসলে কতটুকু হলে এনাফ। তো এটার আমি যদি স্ট্রেট অ্যান্সার দিই, আপনাকে হচ্ছে যেটা বুঝতে হবে যে আপনার ততটুকু ভোকাবুলারি দরকার যতটুকু আপনি একদম বেবি থেকে আজ পর্যন্ত, এখন যে বয়সে আছেন আপনি, এই পর্যন্ত বোঝাতে আপনার নিজের লাইফের ব্যাপারে এক্সপ্লেন করতে যা যা লাগে ততগুলো ইম্পর্টেন্ট। মানে আপনি বাচ্চাকালে আপনি কোথায় ছিলেন, বা আপনার হচ্ছে মানে শৈশবটা কোথায় কেটেছে, আপনি কাদের সাথে টাইম স্পেন্ড করেছেন, এই যে কাউকে যদি আপনার লাইফের হিস্ট্রি বলা লাগতো, ওইটা বলার জন্য যতগুলো ইংরেজি দরকার লাগে সেটাই লাগবে। বিকজ আইএলটিএস এর যে টপিক গুলো থাকবে এগুলো তো আনরিলেটেড কিছু না আপনার লাইফের ব্যাপারে, তো আপনার লাইফের ব্যাপারে আপনার চেয়ে বেশি কেউ জানে না, তাই না? তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে আমার লাইফে আসলে কি কি এমন ঘটছে, বা আপনি কখন কখন রেগে থাকেন, রাগ থাকলে আপনার ফেসটা কেমন থাকে, এটা এক্সপ্লেন করতে পারছেন কিনা। প্রত্যেকটা জিনিসই ইটস আপ টু ইউ, যে আপনি আমরা লাইফে কি ফেস করেছেন, ইটস ডিপেন্ডিং অন দ্যাট। তাহলে প্রতিদিনই কিন্তু আপনি যদি চান যে আমরা ইংলিশটা আমি ইমপ্রুভ করবো, তাহলে গিভ 10 মিনিটস অফ ইউর ডে। আর যেটা আমি বললাম সবাই বিজি, ইটস নট লাইক এভরিওয়ান ইজ ফ্রি যে আমি বসে পড়বো। কাজে আছেন, কাজেও কিন্তু আপনার তো আপনি ইংলিশে কথা বলতে পারছেন, মাইন্ডে কথা বললেন, মেইন হচ্ছে আপনার মাইন্ডটাকে কাজে দিবেন, যে আমাকে এই কোয়েশ্চেনটা করলে আমি কি অ্যান্সার করবো। যদি আমাকে জিজ্ঞেস করে যে এই কাজটা আমার কেন পছন্দ, আপনি অফিসে একটা কাজ করছেন, ওই কাজটা আপনার পছন্দ হচ্ছে না, তো ওইটা আপনি কাউকে বলতেছেন, কিভাবে বলবেন? দ্যাটস হাউ ইউ ইমপ্রুভ ইট। যখন বুঝবেন না যেটার ইংলিশটা কি, তখন যে সার্চ করবেন, তখন দেখবেন লেখে মুখস্থ করার চেয়ে এটা অনেক বেশি ইম্প্যাক্টফুল। সো মেক শিওর ইউ ডু দ্যাট। এখন আসি ডিটেলস টেকনিক্যালিটিস পার্ট 3-তে। পার্ট 3-তে কি কি টাইপ অফ কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে আপনার অপিনিয়ন বেসড, কম্প্যারিজন, স্পেকুলেশন,
ইভ্যালুয়েশন, এই 4 টাইপ অফ কোয়েশ্চেন থাকে। একটা হচ্ছে অপিনিয়ন বেসড, মানে আপনার মতামত, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন ট্রাভেলিং, যে আপনি ট্রাভেলিং নিয়ে কি ভাবেন, or what is your opinion on the current government of Bangladesh। তো আপনার অপিনিয়নে জিজ্ঞেস করতে পারে। তো ওই যে আমরা যে শিখেছি না যে আমাদের নিজেদের অপিনিয়ন হলে আমরা কিভাবে অ্যান্সার করবো, ইন মাই পার্সপেক্টিভ ব্লা ব্লা ব্লা, ইন মাই অপিনিয়ন, টু মি, এইভাবে করে শুরু করলাম। কম্পারিজন টাইপ কোশ্চেন থাকবে। হাউ ডু ইউ থিঙ্ক eating in restaurants is better than eating at home? দুটার মধ্যে কম্পারিজন করতে বলবেন যে কোনটা বেটার। ডু ইউ থিঙ্ক eating at home is better than eating outside? অথবা এটা হতে পারে, ডু ইউ থিঙ্ক studying abroad is better than studying in your own country? তো এই যে compare, like in comparison, what do you think is better, to work in the same company for the whole life or changing companies? তো দুইটার ভিতরে একটা কম্পারিজন টাইপ কোশ্চেন। তাহলে এটা কেন বলতেছি আমি, আপনার ভোকাবুলারি গুলো ওভাবে আপনি সেট করে নেবেন, নট ভোকাবুলারি, আপনার স্টাইল অফ স্পিকিং। যদি আমার ওপিনিয়ন জিজ্ঞেস করে তাহলে আমি এভাবে বলবো, ইন মাই পার্সপেক্টিভ, I think the current government is excellent. It is working on fixing things. যেটাই আপনার অপিনিয়ন হয়। সো ইন মাই পার্সপেক্টিভ দিয়ে শুরু করলেন। কম্পারিজন হলে সো তখন কিভাবে কোন স্ট্রাকচারটা ইউজ করবেন কম্পেয়ার করার জন্য? স্পেকুলেশন মানে কি, যে জিনিসটা হয় নাই, যদি হতো এমন কোনো কথাকেই স্পেকুলেশন বলি। মিস, কম্পারিজন নিয়ে আমার একটা কোশ্চেন আছে। সেটা হলো, দেখা গেছে যে এখানে কোশ্চেন করলো যে হোটেলের চেয়ে বা বাসায় খাওয়া ভালো না হোটেলে খাওয়া ভালো, তখন কি আমার এখানে দুইটাই কম্পেয়ার করতে হবে? না একটা আমি বলে যাব যে না দুইটাই। আমার এখানে হোটেল, দুইটাই বলতে হবে? যে আপনি বলবেন যে, এভাবে বলবেন যে ফর এক্সাম্পল, according to me, eating at home is much better than eating outside, because eating at home is healthier. Because it is healthier, and it gives a sense of homeness, or it gives a sense of comfort, not homeness. And, it gives a sense of comfort to us. However, eating outside is also important, but only at certain times. তাহলে কি করলাম, আমি দুটাই বলছি, কিন্তু আমি কিন্তু আসলে ফেভার করতেছি কি, ইটিং এট হোম। কিন্তু ইটিং এট বাসায় আউটসাইডও যে খাওয়াটা। করা যায়, হ্যাঁ, ইটিং এট আউটসাইড যে করা যায় এটাও বলবেন। কেন? কারণ পার্ট থ্রিটা একটু ডিটেইলড হয়, একটু এক্সপ্লেনেশন করলে। কারণ এমনি তো যেটা প্রবলেমটা হয়, এক্সামিনাররা যেটা করে কারেন্টলি রিসেন্টলি যেমন করা শুরু করছে, ইটস লাইক পুরো অ্যান্সার শেষ করতে দেয় না, মাঝ দিয়ে কেটে দেয়। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন যে প্রথমে আপনি যেটার ফেভার আছেন সেটা বলবেন, কিন্তু আপনি কখনো নিজে থেকে থেমে যাবেন না, দ্যাটস দ্য ট্রিক। আপনি বলে যাবেন, তার মানে আপনি আপনার মাইন্ডে থাকবে যে আমি দুটার ব্যাপারে বলবো, কিন্তু প্রথমে বলবো যেটা আমি বিলিভ করি, তারপর লাস্টে বলবো কিন্তু হ্যাঁ, উই ক্যান ইট আউটসাইড সামটাইমস, মেবি 2 or 3 times a month, right? এভাবে করে বলবেন, because eating and outside has its own charm, as we can experience different environments, and can experience different cuisines, ডিফারেন্ট which is টেস্ট। not available. Yes, cuisines which are not available at home, or not everybody can make it at home, তাই না? তো এটা হচ্ছে আপনি তখন দুইটাই বললেন, so it depends on you। কিন্তু যেটা করলেন, তাহলে আমি কি বললাম, আপনার যে মেইন অ্যান্সারটা সেটা কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন প্রথমে, তারপর আপনার মাইন্ডে থাকবে যে আমি ওটাও এক্সপ্লেন করবো, যে হ্যাঁ মাঝে মাঝে মানুষ ওটাতেও যেতে পারবে, তাই না? বিকজ ইটস নট লাইক আপনার এসে তো না, এসেতে কি হতো, আমার একটার মধ্যে স্ট্রিক্ট থাকতে হবে, এখানে তো আমি কথা বলতেছি, আপনার আমার মতো বলবেন, তাই না? এভাবে স্পেকুলেশন, হোয়াট মাইট হ্যাপেন ইফ, তার মানে যদি এটা হতে কি হতো, হোয়াট মাইট হ্যাপেন ইফ উই হ্যাড ফ্লাইং কার্স। হ্যাঁ, যদি আমাদের আশেপাশে এখন যদি ফ্লাইং কার্স থাকতো তাহলে কি হতো, এমন যদি কোয়েশ্চেন করে, তখন আপনি কি করবেন? তখন আপনি নিজের মতন করে আর কি কোয়েশ্চেনটা করবেন। তখন আমি আমি যদি হতাম তাহলে আমি এইভাবে আনসার করতাম যে, if there were flying cars, I think life would be extremely easy, because we would not have to bear the traffic and the noise pollution that currently Dhaka is facing. Instead, we would be able to travel to work anytime, and it would not take a long time. Moreover, I would also be able to use the time in doing something more efficient, such as studying a new subject or talking with my friends. And moreover, since I love traveling by air,
I think having a flying car would impact my life in a much better way. তাহলে বুঝতে পারছেন, তাহলে এটা হচ্ছে আপনি একটু ইমাজিনেটিভ হতে হবে। আইএলটিএস এর ওয়ান অফ দ্য মেইন থিং ইজ যতই হচ্ছে ইংলিশে করি, ইটস অলসো অ্যাবাউট হাউ ইউ ইউজ ইউর ব্রেন। আপনি কতটা ক্রিয়েটিভ, কতটা আপনি সৃজনশীল হতে পারেন, বুঝতে পারছেন? এই ফ্লাইং কার থাকলে কি হতো এটা নিয়ে আমি চিন্তা করিনি, হঠাৎ যদি আপনার সামনে এসে যায় আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ওটা পছন্দ বা আপনি ওটা হেট করবেন। তাহলে আপনি আপনি যদি ওটা পছন্দ না করেন, কারণ অলওয়েজ মনে রাখবেন ভালো জিনিসটা বলার কিন্তু অনেক বেশি পয়েন্ট থাকে মোস্ট অফ দ্য টাইম। যে যদিও ফ্লাইং কারের জন্য প্রবলেম আছে, প্রবলেম চেয়ে কিন্তু ভালোটা বলতে কিন্তু ইজিয়ার। দ্যাটস হাউ ইউ ডু ইট। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন মানে ওয়াই ডু ইউ থিঙ্ক, ওয়াই ডু ইউ থিঙ্ক অনলাইন ক্লাসেস আর ইম্পর্টেন্ট? হ্যাঁ, যে আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কেন আপনার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। I think online classes are important because it saves time, and like people who are working outside or are doing a full-time job from 9 a.m. to 5 p.m., they would find it very difficult to attend classes on campus. And however, there are several needs that students and people in general needs. For example, if we're studying for IELTS to apply to another country for job, in that case, it would be really efficient if we start studying at home and if it is also virtual, because in a campus, we cannot record the class. But in online classes, it is possible to record the class and visit them again and again. Right? বুঝতে পারছেন? তাহলে কিন্তু এই চারটা টাইপের কোয়েশ্চেন থাকবে। মেইন কথা হবে, আরেকটা জিনিস বলে দেই, দ্যাট ইজ আপনারা যখন এই স্পিকিং এর পার্ট 3 তে আসবেন, এটা মনে রাখবেন যে আমাদের যে টাস্ক 2 যে করলাম না, আমরা টাস্ক 2 এর যে প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটাই ফলো করবেন। ফার্স্টে থাকবে আপনার ডেসক্রিপশন, মানে ডিরেক্ট আনসার। সে যেরকম হাউ ডু ইউ থিঙ্ক ইটিং আউটসাইড ইজ বেটার দ্যান ইটিং এট হোম, আমি কিন্তু প্রথমেই বলে দিব যে আমার কোনটা পছন্দ। আমি বলবো আই বিলিভ দ্যাট ইটিং এট হোম ইজ মোর বেনিফিশিয়াল দ্যান গোয়িং আউটসাইড। এটা কি আমার অ্যান্সার, স্ট্রেট অ্যান্সার, স্টেটমেন্ট, ডিসক্রিপশন। তারপর আমি কি দিব, এক্সপ্লেনেশন। স্পেশালি দিব কেন, রিজন গুলা বলবেন। এখন রিজন গুলা বলে আমি বলবো বাসায় খাওয়াটা কেন কেন বেটার। এটা বলার পরে আরেকটু যেহেতু টাইম থাকবে আপনি আরেকটু বলবেন যে however we can also eat outside sometimes, it's not always, like I would say maybe 2 to 3 times a month, because it would help to experience different cuisines and would refresh the mood, তাই না? তো এটা করে আমি কিন্তু আবার আউটসাইডের কথাও বললাম। তারপর আবার কি করব, যদি তারপরও আপনাকে থামায় না তখন আপনি কিছু এক্সাম্পল দেবেন। ফর এক্সাম্পল, লাস্ট উইক we went out to a restaurant named Turkey Bliss, which is in Banani. And in that restaurant, I think I felt like I was already in Turkey without traveling to Turkey. তো কি হলো জিনিসটা, যে আমি হতেছে একটা এক্সাম্পল দিলাম, যাতে করে হতেছে কি আমার অ্যান্সারটাও বড় হলো, এন্ড দ্য সেম টাইম আমি কিন্তু সেটা ডিসকাস করতে পারছি। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, প্রথমে ডিসক্রিপশন, নেক্সট হচ্ছে আমার এক্সপ্লেনেশন। হ্যাঁ, এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন, লাস্টে যদি টাইম থাকে দুই সাইডেরই এক্সপ্লেনেশন, থার্ডে যদি টাইম থাকে কি দিব আমরা, হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে? এক্সাম্পল, রাইট, এক্সাম্পলটা দিব। সো এইভাবে করে, কারণ আমাদের পার্ট 3টা কিন্তু ইট হ্যাজ টু বি ইয়োর লংগেস্ট আনসার। এমন ভাবে বলতে হবে যেটা মনেও হবে না যে আপনি একটা এসে বলতেছেন, বাট ইট হ্যাজ টু hit the spot. Descriptionটা straight can answer. What is your opinion on the current government of Bangladesh? আমি জাস্ট আমার opinion বলবো। In my perspective, the government setup currently is fantabulous. এটা কিন্তু আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। এখন আমি এক্সপ্লেন করবো যে কেন এটা অনেক ভালো, কেন এটা ফ্যান্টাবুলাস। আমি বলবো যে হোয়াট আর দ্য 3 ইম্পর্টেন্ট কি পয়েন্টস বললাম, তারপর এক্সাম্পল দিলাম। এমন একটা জিনিস বলবো যেটা রিসেন্টলি করেছে তারা। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমি ফুল জিনিসটা বললাম। বুঝতে পারছেন সবাই? তাহলে হাউ স্পেসিফিক ইউ হ্যাভ টু বি। তার মানে পার্ট 3তে কোনো পার্টে আপনি নিজে থেকে থামবেন না। দ্যাট উইল বি ওয়ান অফ দ্য কি পয়েন্টস। আচ্ছা, এখানেও আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ইউর ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স।
যে আপনাকে একটা ন্যাচারাল ফ্লোতে কথা বলতে হবে, এমন ভাবে বলতে হবে যে আপনি ন্যাচারালি তার সাথে একটা কনভারসেশন করতেছেন, যে আপনাকে আম, ওটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। আপনি ধরেন একটা টিচারকে জিজ্ঞেস করা হয়েছে, টিচার কি করবে, যেমন ভাবে বলবে যেটা বুঝাই যাবে না যে এটা বিগ থিং, যে আমি যেহেতু ন্যাচারালি জাস্ট বলতেছি, আমি কিন্তু কোনো জায়গা থেকে দেখে বলতেছি না। ইউ নিড টু মেক ইট সিম লাইক দ্যাট। হ্যাঁ, লেক্সিক্যাল রিসোর্সেস, ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। তার মানে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো সব জায়গায় কিন্তু সেম। এখন এটা মনে রাখতে হবে, ভোকাবুলারির কথা কি বলছি, ইটস নট লাইক যে সবচেয়ে বড় ওয়ার্ড ইউজ করবে সেই উইনার, এমন কিছু না। ওয়াইড রেঞ্জ ইউজ করতে হবে। যেমন অনেস্টি, অনেস্ট কোথায় ইউজ করা এটা যেন আমি বুঝি। নাইস কোথায় ইউজ করতে হয়, নাইসটি কোথায় ইউজ করতে হয়, নাইসনেস কোথায় ইউজ করতে হয়, এই জিনিসগুলো বুঝতে হবে। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো ইউজ করতে হবে। প্যাসিভ ভয়েস যেখানে ইউজ করে সেটা ইউজ করবেন। পাস্টের কথা বললে পাস্ট টেন্স ইউজ করতে হবে। প্রেজেন্টের কথা বললে প্রেজেন্ট টেন্স, ফিউচারের কথা বললে ফিউচার টেন্স। তারপরে হচ্ছে আপনি কি অ্যাক্টিভ ভয়েস যেখানে ইউজ করতে হয় সেটা করতে পারছেন কিনা। আপনার কমপ্লেক্স, যেটা আমরা এখন আমাদের স্পোকেন ক্লাসে শিখতেছি, সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এই তিনটা কোথায় কি ইউজ করতে হয়, যারা এই ক্লাসটা করছেন তারা কিন্তু বুঝে যাবেন যে এই জায়গাটাতে আপনাকে ইউজ করতে হবে। মেক ইট আ হ্যাবিট। যেমন আমি কি বলছিলাম, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কোথায় বসবে, ডিপেন্ডেন্ট সেন্টেন্স কোথায় বসবে, দ্যাট উড রিয়েলি হেল্প ইউ। প্রনাউন্সিয়েশন, ক্লিয়ার অ্যান্ড ন্যাচারাল প্রনাউন্সিয়েশন, এমন ভাবে কথা বলবেন হয়তো বা অনেক বড় বড় ওয়ার্ড বলছেন না, কিন্তু যেটাই বলছেন ইটস ভেরি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়, সিন্স দে আর ব্রিটিশ পিপল, তারা ওই মার্কটা নিবেই, রাইট? সো ইট নিডস টু বি অ্যাট লিস্ট ক্লিয়ার। তো যে কথাটা সুন্দরভাবে বলতে পারবেন শুধু ওইটাই অ্যাটেম্প্ট করবেন। ওকে, তো নেক্সট এখন কমন পিটফল যেগুলো হয়, যে কমন ভুলগুলো যেটা হয় সেটা হচ্ছে আপনার শর্ট আনসার। পার্ট থ্রিতে জীবনও শর্ট আনসার দিবে না। যে যে আপনার হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দ্য গভর্নমেন্ট, আপনি যদি বলেন যে ইয়েস ইট ইজ নাইস, বাস ওটা কিন্তু শর্ট হয়ে গেল। ইউ ক্যান নট ডু দ্যাট। এক্সপ্যান্ড, অফ টপিক রেসপন্সেস, স্টে ফোকাসড অন দ্য কোয়েশ্চেন Okay, miss, আপনাকে। I have a question here. হুম, How many sentences need to answer? কোনো Not লিমিট briefly. নাই। Oh, অ্যাটলিস্ট আপনার 4 to 5 সেন্টেন্স থাকতে হবে, অ্যাটলিস্ট বলছি আমি 4 to 5 সেন্টেন্সেস। ওকে, অ্যাটলিস্ট, কারণ হচ্ছে ওরা যদি থামায় দেয়, ওরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে ফেলে, তখন তো আপনার টাইমই নেই। এই জন্য আমি কি uh, বলছি, রাইট আনসারটা প্রথমেই দিয়ে দিবেন, পরে জাস্ট আপনি এক্সপ্যান্ড করতে যাবেন। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট 4 to 5 সেন্টেন্স থাকতে হবে। আপনার মাইন্ডে থাকতে হবে যে হ্যাঁ, আপনার জন্য এগুলো কিছুই না, আপনি অনেক কথা বলতে পারবেন এটা নিয়ে। ইউ নিড টু গিভ দ্যাট রিয়াকশন টু দ্যাম। অফ টপিক রেসপন্স দেওয়া যাবে না। এখন আপনাকে যে আমরা যে কোয়েশ্চেনে একটু আগে ডিসকাস করেছি যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অন দ্য কারেন্ট গভর্নমেন্ট সিস্টেম, এখন আপনি যদি বলা শুরু করেন যে কিছুদিন আগে আমাদের হতেছে অনেকগুলো প্রবলেম ছিল, বা দেশের মধ্যে এই দেশের প্রবলেম নিয়ে এখন মানে গভর্নমেন্ট আওয়ামী চেঞ্জ লীগ কি হয়েছে, করে গেছিল সেটা এখানে এটা উল্লেখ করা নিয়ে, যাবে না। সো ইউ ডোন্ট ডু দ্যাট, তাই না? তাহলে কি হতেছে, হয়তোবা রিলেটেড কিন্তু অফ টপিক হয়ে যাচ্ছে, কারণ আপনাকে জাস্ট জিজ্ঞেস করছে এখন গভর্নমেন্টের ব্যাপারে আপনার কি অপিনিয়ন। এখন আগে কি হয়েছিল, কিভাবে আমরা গভর্নমেন্ট পাইছি, এগুলো নিয়ে বললে ওগুলোকে বলো অফ টপিক। যে আপনাকে যদি বলে যে আপনার ফেভারিট রেস্টুরেন্ট, আপনি যদি বলেন যে আমার বাসার খাবার বেশি ভালো লাগে, তো হতেছে আমি রেস্টুরেন্ট গুলো পছন্দ করি না, দ্যাট উড বি অ্যান অফ টপিক রেসপন্স। আমি কি বলছি, আপনার যে কোয়েশ্চেন ওটা ইউ ক্যান মেক আপ ইউর অ্যান্সার, তাহলে ওয়াই নট, তাই না? অফ টপিক করবেন না, যেটা নিয়ে কথা বলছে সেটাই। এখন গভর্নমেন্ট রিলেটেড বলেই যে হচ্ছে আপনি হচ্ছে হিস্ট্রি নিয়ে আসবেন, সেটা করবেন না। রিপিটেশন, তো বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইউজ করবেন, স্ট্রাকচার ইউজ করবেন, যেখানে যে ভোকাবুলারি গুলো দিয়ে হচ্ছে আপনার ইটস লাইক, যেটা আমি অলওয়েজ বলি, ইউ ডু নট নিড অ্যাডভান্সড ভোকাবুলারি সবসময়। আপনি আগে চেষ্টা করবেন যে আমি নর্মাল ওয়ার্ডের সিনোনিম জানি কিনা, ঠিক আছে, যে আমি ভোকাবুলারি একটা সিনোনিম জানি কিনা, আমার আশেপাশে কোয়েশ্চেনের একটা সিনোনিম জানি কিনা, এগুলো। ওভার ইউজ অফ ফিলার্স, যে লাইক আমরা কথা বলে মাঝে মাঝে বলি না, ইয়া আই লাইক অফিস, এটা যদি খুব বেশি বলে ফেলেন দ্যাটস আ প্রবলেম। একবার বললে দুইবার বললে ইটস ফাইন, তারপর বলে আই এম ভেরি সিক এন্ড অল দ্যাট, তো এটা যদি বলেন দ্যাট ইজ ওভার ইউজ অফ ফিলার্স, তো এগুলো করবেন না। হ্যাঁ, অফ টপিক রেসপন্স বাকিগুলো বাদ দিয়ে শর্ট আনসারটা একদমই করবে না। এগুলো হয়ে যায়, এগুলো আসলে মাঝে মাঝে আমাদের হাতে থাকে না, বাট অফ টপিক রেসপন্সটা অনেক হয়। যে রিলেটেড কোয়েশ্চেন করছে প্রার্থীতে সেই রিলেটেডই আনসার দেবেন। ডু নট গো হিস্ট্রি অথবা ফিউচারে কি হতে পারে, আপনাকে এখানে হচ্ছে একজন গভর্নমেন্টের মানুষ হতে বলেনি বা কিছুই বলেনি, জাস্ট আপনি আপনার অপিনিয়ন সিম্পলি বলবেন। ওকে, ফর এক্সাম্পল এখানে দেখেন
একটা কোয়েশ্চেন, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর পিপল টু স্টে ইনফর্মড অ্যাবাউট কারেন্ট ইভেন্টস। তার এখানে কোয়েশ্চেনটা কি জিজ্ঞেস করছে যে মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট যে আমরা হচ্ছে কারেন্টলি যা হতেছে আমাদের আশেপাশে এটা নিয়ে হচ্ছে ইনফর্ম থাকা। তাহলে আমরা কি বলতে পারি যে স্টেইং ইনফর্মড ইজ ক্রুশিয়াল ফর সেভারাল রিজনস। আমি এভাবে শুরু করলাম যে আমি কিন্তু এগ্রি হলাম যে এখানে হাউ ইম্পর্টেন্ট আপনি যদি চাইতেন আপনি কিন্তু বলতেন আই ডোন্ট থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট, এটা বলতে পারবেন কারণ আপনাকে ইভালুয়েট করতে বলছে। আমরা কিন্তু কয়েকটা টাইপ দেখছি এখানে ইভালুয়েশন, ওয়াই ডু ইউ থিঙ্ক ড্যাশ ইজ ইম্পর্টেন্ট, এটা ইভালুয়েশন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আউট অফ 10 0 থেকে 10 কত মার্কস দিবেন আর কি, তো এটা আপনার উপর আর কি। সো আমি এখানে বলছি ক্রুশাল, তার মানে খুবই বেশি ইম্পর্টেন্ট। Staying informed is crucial for several reasons. It helps people make informed decisions about their lives. তারপরে, for instance, knowing about health advisories can directly impact one's well-being. Moreover, it encourages civic engagement and informed voting. So, this can be the simplest of the answers. আপনার যদি বেশি এক্সপ্লেনেশন করতে মানে এত মাইন্ডে আসতেছে না, প্রথমে একটা পয়েন্ট যেটা ডেফিনেটলি দিতে হবে যেটা ক্রুশাল, আমি কিন্তু হাউ ইম্পর্টেন্ট ইভালুয়েট করে ফেলছি, তার মানে খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমি রিজন দিব যে ইট হেল্পস মেক পিপল ইনফর্ম ডিসিশন অ্যাবাউট দেয়ার লাইফস এন্ড মেক দেম মোর অ্যাওয়্যার। তো আমি এখানে কি বললাম যে তারা যে ডিসিশনটা নিবে, ফর এক্সাম্পল বাইরে অনেক মারামারি হচ্ছে, হরতাল হচ্ছে, এর মধ্যে যদি আমি এই জিনিসটা না জানি তাহলে কিন্তু আমি বাইরে যে একটা বিপদে পড়তে পারি। তো এই জন্য ইনফর্ম থাকাটা ইম্পর্টেন্ট। So, for instance, knowing about health advisories can directly impact one's well-being. এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে হেলথ অ্যাডভাইসারির কথা যদি মানুষ জানে তাহলে কিন্তু তারা স্বাস্থ্য সচেতন আরো বেশি হবে। এই এক্সাম্পলটাকে আবার এক্সপ্যান্ড করছে। এখন মেন কথা আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, অনেক 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 টাইপ অফ রেসপন্স আছে, ডিফারেন্ট ওয়েজ আছে, ইউ চুজ আপনার কাছে সবচেয়ে কোনটা ইজি। সো ইটস লাইক ডু নট ফলো যে এইভাবেই আমাকে করা লাগবে এমন কিছু না। তো আমি যেটা বেসিক একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, প্রথম পয়েন্টটা থাকবে ডিটেল, আপনি ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছেন, পরে ওটা এক্সপ্লেন করবেন কারণ। এখন কারণ আপনি যদি 3টা কারণ দিতে পারেন দ্যাটস ভেরি গুড, অ্যাটলিস্ট 2টা কারণ দিবেন। তারপরে আরো যদি সময় থেকে আপনাকে যদি কেটে না দেয় তখন আপনি আরো এক্সাম্পল দিলেন, ওই এক্সাম্পলটার পরে আপনি আরেকটা এক্সপেনশন করলেন, তারপরে ধরেন এখানে তো 2টা রিজন দেওয়া আছে, যদি সাপোজ তৃতীয় রিজনটা আবার লাস্টে দিয়ে দিলেন, রাইট, যদি আপনার টাইম থাকে। বাট অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স তারা এতটা টাইম দেয় না। ওকে, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আমি কথা বলে ফেলছি। এখানে দেখেন, ডু ইউ থিঙ্ক ইট ইজ বেটার টু লিভ ইন আ বিগ সিটি অর আ স্মল টাউন। এখানে কি করতে বলতেছি, এখানে কি টাইপ অফ কোয়েশ্চেন দেখেন তো, আমি কয়েকটা টাইপ অফ কোয়েশ্চেন মেনশন করছি, এটা কোন টাইপ? হ্যালো, এখানে এখানে বলছে যে তুমি কোনটা ভালো মনে করো, যে স্মল সিটিতে থাকা ভালো না বা বড় শহরে থাকা ভালো? তো রাইট, এবং ওইটা এটা হোয়াই, মানে দুইটারই জানতে চাইছে কেন। এটা বেসিকলি আমি বলবো শুধুমাত্র অপিনিয়ন না, এটা একটু কম্প্যারিজনের দিকেও যাচ্ছে, তাই না? অপিনিয়ন প্লাস কম্প্যারিজন টাইপ কোয়েশ্চেন, যে আপনি কোনটা দুটার কম্প্যারিজনও দিবেন আবার অপিনিয়ন, প্রথমে আপনার অপিনিয়নটা দিয়ে দিবেন। দেখেন, I believe living in a big city is better for most people. তারপর আমি রিজন দিব, বিগ সিটি অফার মোর জব অপরচুনিটিস এন্ড অ্যামিনিটিস। এটা হলো যে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে আর কি। তারপর আমি একটা এক্সাম্পল দিলাম, এটা কিন্তু একটা ওয়ে, ইউ ক্যান জাস্ট এটা দেওয়ার পরে যারা বেশি এক্সপ্লেনেশন দিতে ভালো না, মানে যারা এত বেশি এক্সপ্লেনেশন দিলে হচ্ছে ঘাবড়ায় যায়, তারা সিম্পলি এতটুকু দিলে এনাফ। হ্যাঁ, আই বিলিভ লিভিং ইন আ বিগ সিটি ইজ বেটার ফর মোস্ট পিপল। তারপর বলবো বিকজ বিগ সিটিজ অফার মোর জব অপরচুনিটিস এন্ড অ্যামিনিটিস। এখন যারা আরো ভালো হবে তারা কি বলবে, জব অপরচুনিটিস ইন বিগ কোম্পানিজ সাচ এস গুগল, Apple, right? And amenities such as gym facilities. আমি এটাকে আরো এক্সপ্যান্ড করতাম, যদি না হয় তারপরে কি করবো, ফর এক্সাম্পল দিব, there are numerous cultural attractions such as museums, theaters, restaurants, এগুলা কিন্তু amenities। তারপর additionally এখানে আমি আরেকটা এক্সপেনশন দিলাম যে big cities tend to have better health care and education facilities which are crucial for high quality of life। তাহলে আপনি প্রথমে পয়েন্ট দিলেন, একটা রিজন দিলেন, এই জিনিসটার এক্সাম্পল দিলেন, তারপরেও যদি আপনাকে না কেটে দেয় তখন আপনি আরেকটা রিজন দিলেন যে এই বিগ সিটিস এর মধ্যে কি আছে আপনি, তাই না? আরেকটা জিনিস বলতে পারেন, স্মল টাউনের ব্যাপারে বলতে পারেন যে বিগ সিটিজ টেন্ড টু হ্যাভ বেটার healthcare and education facilities compared to small town, which is not so developed to be able to provide um,
better quality of life. তো আমি একটু কম্পারিজনের দিকেও গেলাম, বুঝতে পারছেন? সো ইটস লাইক ইটস অল ডিপেন্ডিং অন ইউ, যে আপনি কিভাবে আসলে কোশ্চেন গুলো নেন। মিস এখানে এখানে হুম তো আপনি যেটা এখানে লিখছেন এটা তো প্রথম লিখে গেছেন বা এক্সপেনশন করছেন বা বড় শহরের ব্যাপারে। হুম এখানে যে কোশ্চেনটা এটাকে শুধু এই একটা শহরের কথাই মানে বলবো বড় অথবা ছোট, না দুইটারই বলতে হবে? এটা হলো আমার কোশ্চেন। ইটস লাইক ইট ডিপেন্ডস, আপনি যদি কোশ্চেনটা অ্যান্সার ওভাবে বানাতে পারেন যে মানে আচ্ছা একটু ইজি বানাই দিই। ও বুঝতে আপনি পারছি, আপনি হ্যাঁ যেটা বোঝাচ্ছেন হ্যাঁ যে আপনি বড় শহরের কথা বলতে বলতে যদি ওরা কেটে দেয় তাহলে আর ছোট শহরে তো যাওয়ার দরকার হচ্ছে না, এরকম, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ, বুঝতে মেইন পারছি। ফোকাস থাকবে এটাই যে আমি বিগ সিটি, এখন ধরেন হচ্ছে আপনাকে কাটতেছে না, তখন তার ঘাবড়ানো যাবে না, তখন স্মল টাউনের ব্যাপারে একটু বলে যাবেন যে বুঝতে হ্যাঁ, পারছি। যে কম্পারেটিভলি আমার মনে হয় ছোট শহরে যদিও বা মানে আন্তরিকতা বেশি ওদের মধ্যে, কিন্তু ওরা এই ফ্যাসিলিটিস গুলো পায় না, তখন আমি এটা বললাম, বুঝছেন না? যে এটাই একটু এক্সপ্যান্ড করার জন্য এটা, কিন্তু মেইন ফোকাস এটাই থাকবে। ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ জাস্ট এখানে হচ্ছে ম্যাডাম হুম এক্সাম্পলের চাইতে এক্সপ্যানশনটা মনে হয় বেশি ই ক্রুশিয়াল, মানে এক্সপেনশন বলার চান সময় আমি বলতে চাচ্ছি। হ্যাঁ না, মানে তৃতীয় সেন্টেন্সের চাইতে চতুর্থটার ভ্যালু বেশি আর কি আমার কাছে। এটা আপনার উপরে, যে বললাম আপনার যে স্টাইলটা বেশি পছন্দ হয়, এটা অনেকের কাছে ইজি লাগবে কেন, কারণ যেহেতু আমি জব অপরচুনিটিস এর কথা বললাম, আমি ডিরেক্টলি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে আমার জন্য ইজি। এখন কথার স্টাইল যার যেমন, এটা হচ্ছে, এটা তো রাইটিং না, তাই না? এটা যাতে আমি চেষ্টা করছি যেন আপনারা সুন্দর মতন আর কি বুঝতে পারেন যে কিভাবে আপনি অ্যান্সারটা করবেন, যদি চেষ্টা করেন। দেশে লেখাপড়া এবং স্বাস্থ্য সেবাই বেশি সুযোগ, মানুষের মিউজিয়াম, রেস্টুরেন্ট, থিয়েটারের চাইতে বেশি নেসেসারি এটা এটা এডুকেশন এন্ড হেলথ। হুম, এটা আপনার মতো না, এটা ইটস লাইক একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার অ্যান্সারের চেয়ে আপনার আপনার কিন্তু এটা দেখবেন না যে কার আনসার সবচেয়ে বেশি সুন্দর, তারা দেখবে আপনার কথার স্টাইলটা কেমন, ফ্লুয়েন্সি আছে কিনা, ভোকাবুলারি কেমন ইউজ করতেছে, এখানে যে ভোকাবুলারি গুলো ইউজ করছে ইটস এক্সেলেন্ট, নিউমারাস, কালচারাল অ্যাট্রাকশন, এগুলো কমন ভোকাবুলারিজ, ঠিক আছে? সো দে আর নট গোনা অ্যান্সার, মানে আপনাকে মার্কস দিবে এটা করে না যা কার আনসার বেশি সুন্দর, কারণ এটা কি, এটাকে আমরা হচ্ছে সায়েন্সের কোনো পরীক্ষা দিচ্ছি না, উই আর গিভিং ইংলিশ এক্সাম, এটা সবাই বলতে পারবে না, এটা খেয়াল করতে হবে যে এই যে ফর ইনস্টেন্স আমার একটা ভ্যারাইটি, আমি কিন্তু কি বলছি, ভ্যারাইটি অফ ভোকাবুলারি, এখানে যারা ফর ইনস্টেন্স দেবে তারা মানে তার ক্যাপাবিলিটি আছে, সে এক্সাম্পল দিতে পারে। তো এই এইটা করে আপনাকে মার্ক দেবে, এটা দিবে না যে ও বেটার হেলথ কেয়ার তো সুন্দর আনসার তাহলে মনে হয় আমাকে বেশি মার্ক দেবে এটার জন্য, এমন কিছু নাই, বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা আমি কি আমার নিজের সাথে কথা বলছি, কারো ক্যামেরা অন নাই, আমার কিন্তু এটা খুবই না 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 না, ঠিক মেজাজ আছে। বিরক্ত লাগে। না না, আমরা শুনতে পাচ্ছি, আছি স্টিল। হুম, তাহলে ক্যামেরাটা অন করেন, তাহলে আমি আমি আমার কাছে মনে হয় আমি একা একা কথা বলছি পাগলের মতো। Okay. So, how do you think the education system in your country compares to that of other countries? তো এটা একটা কম্পারিজন কোয়েশ্চেন, যে আপনার কি মনে হয় যে আপনার মানে আমার নিজের দেশের এডুকেশন সিস্টেমটা কেমন অন্য দেশের তুলনায়? তো এটা আপনি একটা পয়েন্ট করে দিবেন যে এডুকেশন সিস্টেম ইন মাই কান্ট্রি হ্যাজ বোথ, এটা মাই কান্ট্রি না হয়ে বাংলাদেশ বলতে পারেন, অথবা বলতে পারেন ইন মাই কান্ট্রি which is বাংলাদেশ has both similarities and differences compared to other countries. অন্য দেশের তুলনায় মানে সিমিলারিটিস আছে আবার ডিফারেন্সও আছে। ধর আমি একটা এক্সাম্পল দিলাম, এখন যারা এক্সাম্পল দেবে সে তারও এখানে জাস্ট আমি চেষ্টা করছি যেন ইউ গেট দ্য জিস্ট অফ ইট, নিজের মতন করে আপনি অ্যান্সার ডেফিনেটলি বানাতে পারবেন। For example, like many countries, we have a standardized curriculum and national exam. তাহলে আমি আগে সিমিলারিটি বললাম যে অনেক দেশের মতনই আমাদেরও কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম আছে এবং ন্যাশনাল এক্সাম আছে। এটাকে আপনি কিন্তু বলে দিতে পারেন যে লাইক এইচএসসি সরি প্রথমটা কি এসএসসি which happens after class 10 and HSC which is the higher secondary certificate, দেখেন নিজের মতন করে আপনি এক্সপ্লেন, ওই একই কথা এইচএসসি কে আপনি আরো ফুল ফর্ম করে বললেন, ফাইন, যে এরকম এক্সাম আছে যেটা হচ্ছে স্টুডেন্টদের ক্যাপাবিলিটি দেখে, অনেক দেশেরই কিন্তু আছে। হাউএভার এখানে প্রথম আমি সিমিলারিটিস দিছি, তারপর however unlike some countries our education system places a greater emphasis on rote learning rather than critical thinking. Rote learning কি মুখস্থ, on memorization, rote learning হচ্ছে memorization, যে কিন্তু অন্য দেশের মতো মানে তুলনায় আমাদের দেশ যেটা করে সেটা হচ্ছে গ্রেটার এমফাসিস, মানে কি ইম্পর্টেন্স দেয় হচ্ছে মুখস্থ বিদ্যায়, হ্যাঁ ক্রিটিক্যাল থিঙ্কিং করে না।
যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে থাকে যে আপনি হচ্ছে বিং ক্রিয়েটিভ, একটু বেশি সৃজনশীল হওয়াটা কিন্তু কম হচ্ছে এটা কি করে মোটিভেট করে। দে জাস্ট ওয়ান্ট ইউ টু মেমোরাইজ আর এসে হচ্ছে জাস্ট এক্সাম পেপারে মনে করে দেওয়া, এটাই হচ্ছে বা আমাদের দেশের হচ্ছে যে অবস্থাটা, রেদার দ্যান ক্রিটিক্যাল লার্নিং। যেমন পরে আমি একটু একটা দিলাম, ইন কান্ট্রিজ লাইক ফিনল্যান্ড there is more focus on interactive learning and student well-being which I think would be beneficial if adopted here. যে যেমন ফিনল্যান্ডে, সো এটা এই পর্যন্ত যদি আসে আপনি একটা এক্সাম্পল দিয়ে দিবেন যে ফিনল্যান্ডে এমন হতেছে, যদি নাও হয় বলে দেন কোনো প্রবলেম নেই। যেটা আমি বললাম, your answer doesn't matter, your what matters is your fluency, your vocabulary, your grammar, your pronunciation, answer যেটাই হোক, কোনো রাইট এন্ড রং নাই, বুঝছেন? সো ইটস নট লাইক যার অ্যান্সার বেশি সুন্দর সে বেশি মার্ক পাবে, ডু নট থিঙ্ক দ্যাট। এটা কিন্তু বারবার রিপিট করতেছে। ওকে, আচ্ছা এখন একটু আপনাদেরকে করতে দিই, চ্যাপ্টার ফেরত আসেন তারপর। ওকে ওয়েট, 1.5 মিনিট আছে, 1.5 মিনিট পরে ইউ ক্যান গো থ্রু দিস ওয়ান। আচ্ছা এখানে দেখেন, হোয়াট মাইট বি দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন ট্রেডিশনাল জবস ইন দ্য ফিউচার। এটা কি এখনো হয়নি, এটা তার মানে কি স্পেকুলেশন, ফিউচারে হতে পারে এমন কোনো জিনিস যে ফিউচারে এই টেকনোলজির কারণে ট্রেডিশনাল জবের উপর কি প্রভাবটা পড়তে পারে। তো আমি বললাম যে সিগনিফিকেন্ট ইফেক্ট হবে, যে তখন হচ্ছে যেগুলো রুটিন টাস্ক প্রতিদিনই একটা জিনিস করতে হবে ওগুলো অটোমেটেড হয়ে যাবে। এখনই তো অনেক কিছু হয়ে গেছে না, আগে কি হতো অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদেরকে যে যে লিখতে হতো, এখন হচ্ছে কি উই হ্যাভ বায়োমেট্রিক্স, উই ক্যান জাস্ট পুট আওয়ার ফিঙ্গার্স অর আওয়ার থাম্ব, ওখান দিয়ে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে যায়। সো ইউ ক্যান ডু দ্যাট। অনেক সময় ফ্যাক্টরি ওয়ার্কার্সরা কিন্তু তাদের জবটা হারায় ফেলবে, বিকজ রোবটসরা কি ওই সেম কাজ অনেক কম টাইমে করে ফেলতে পারে। ইভালুয়েশন কি, ওয়াই ডু ইউ থিঙ্ক কালচারাল হেরিটেজ ইজ ইম্পর্টেন্ট ফর এ কান্ট্রি। এখানে আমি ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবেন, আমি কিন্তু ক্রুশাল এরকম কথা ইউজ করছি, কতটা ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট। কেন? তারপরে আপনি রিজন গুলো দিলেন, অল সেম। প্রবলেম এন্ড সলিউশন কোয়েশ্চেনও সামটাইমস থাকে, যেটা আমাদের আবার টাস্ক টু তো আমাদের ব্রেন খাটাতে হয়। যেমন what are some of the biggest challenges facing urban areas today and how can they be addressed? যে সবচেয়ে বড় প্রবলেম কি আরবান এরিয়াস মানে কি শহরের, শহরে কি কি প্রবলেম আপনি হচ্ছে প্রথমে হচ্ছে ডিসক্রাইব করে দিবেন। যে ওই যে আমাদের ইন্ট্রোডাকশনে করতাম না পার্ট 2 তে, বলে দেই যে ওভার ক্রাউডিং, তারপরে হচ্ছে আপনার কি হতে পারে ট্রাফিক, এগুলো হচ্ছে বিগেস্ট প্রবলেম। তারপরে আপনি এক্সপ্লেন করা শুরু করবেন, তারপরে এক্সাম্পল দিবেন যে এই দেশে এরকম গুলো পর্যায়ে। এখন ডেনমার্কে কি করতেছে, তারা হচ্ছে তাদের